দেখো তোমরা খুব সুন্দর ভিডিও তৈরি করছো, সুন্দর করে এডিটিং করে সেই ভিডিওটাকে আপলোড করছো, ভালো থাম্বনেল দিচ্ছ, টাইটেল দিচ্ছ, তারপরেও তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। বাট আমি এখন ভিডিও আপলোড করছি, আমার ভিডিওগুলো র্যাঙ্ক করছে। কেমন র্যাঙ্ক করছে একটু দেখাই। সবার প্রথমে তোমাদেরকে যদি বলি, 7 ঘন্টা 54 মিনিট আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এই ভিডিও শুট করার, ঠিক আছে। দেখো 2900 প্লাস ভিউজ চলে এসছে। এর মধ্যে দেখতে পাচ্ছ গ্রিন সিগন্যাল রয়েছে, 1 নাম্বার র্যাঙ্ক করেছে ভিডিওটা। তারপরে দেখতে পাচ্ছ সবকিছু এখানে একদম ঠিকঠাকই রয়েছে। তো এখন যদি এর মধ্যে ক্লিক করে তোমাদেরকে দেখাই, তাহলে একটা জিনিস তোমাদের দেখাতে চলেছি আমি। দেখো এই যে এখানটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো এখানটাতে কি বলছে, ভিউয়ার আর আপ 99%, মোর রেগুলার ভিউয়ার আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও, হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ অন ইউটিউব রেকমেন্ডেশন। ইউটিউব আমার ভিডিওকে রেকমেন্ড করছে, রেকমেন্ডেশনের দ্বারা আমার ভিডিওতে ভিউজ আসছে। কিন্তু তোমাদের ভিডিও কি এই ইউটিউব রেকমেন্ডেশন থেকে ভিউজ আসে? দেখো তো যদি আমি এখানটাতে একটু ক্লিক করে দেখাই ভালোভাবে, দেখো এই যে ইউটিউব রেকমেন্ডেশন, এই রেকমেন্ডেশনটা তোমাদের কাছে কি আছে? তোমরা যে ভিডিও আপলোড করছো সেই ভিডিওতে রেকমেন্ডেশন দেখায় না। কেন জানো? দেখায় না এই কারণেই তোমরা অনেক ভুল করো। তো সেই কারণে ইউটিউবে ভিডিও আপলোড করার পরে ওয়াইটি স্টুডিওতে ভুলগুলো করা বন্ধ করতে হবে। ইউটিউবে চ্যানেল থাকলে ওয়াইটি স্টুডিওটাকে চালাতে শিখতে হবে। ওয়াইটি স্টুডিও যদি তোমরা ভুলভাল করে চালাও, তাহলে কিন্তু কখনোই ভিডিওকে ভাইরাল করতে পারবে না। যেমন তোমাদেরকে আমি আরেকটা ভিডিও দেখাই। আমি কন্টেন্টে চলে যাচ্ছি, কন্টেন্টে চলে যাওয়ার পরে একটুখানি দেখো পরশুদিনের ভিডিও, ঠিক আছে, পরশুদিন ভিডিওটা আপলোড করেছিলাম। এই যে ভিডিওটা দেখে নাও একটু, এই ভিডিওটার অবস্থাটা একটু দেখো। দেখতে পাচ্ছ 10K প্লাস ভিউজ, রিচ ডাউন ছিল চ্যানেলের, ঠিক আছে। এই ওয়াইটি স্টুডিও আমার এই ডাউনটাকে আপ করে দিয়েছে। বাট তোমরা তো জানোই না কি করে ডাউন থাকলে আপ করতে হয়। দেখো 10K ভিউজ চলে এসছে, ঠিক আছে। তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু সেটাও কিন্তু হাই রয়েছে, অ্যাভারেজ ভিউ সেটাও কিন্তু হাই রয়েছে, মানে সবকিছু পারফেক্ট রয়েছে, সেই কারণে আমার ভিডিওতে ভিউজ আসছে। তখন ভিডিও পারফরমেন্সের মধ্যে ক্লিক করি, এটাও দেখো সেম ভাবে একদম দেখিয়ে দিচ্ছি। দেখো ইউটিউব রেকমেন্ডেশন থেকে আমার ভিডিওতে বেশি করে ভিউজ চলে আসছে। বাট তোমাদের ভিডিওতে রেকমেন্ডেশন থেকে ভিউজ আসে না, তাহলে ভিডিও চলবে কিভাবে? চলতে তো পারেই না। তো আজকের ভিডিওতে ভিডিও কিভাবে চলবে সেটা তোমাদেরকে দেখাবো, তোমাদের সেই মেথডটা দেখাবো। তোমরা তো জানো না, আমি তোমাদেরকে আজকে দেখাবোই একদম পরিষ্কার ক্লিয়ার ভাবে, ঠিক আছে। দেখিয়ে দেবো, শিখিয়ে দেবো কি করে ভিডিওতে ভিউজ আনতে হয়। যদি আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে পারো, স্কিপ না করে দেখতে পারো, তোমরা শিখে যাবে। শিখে গেলে নেক্সট টাইম থেকে একটা বেটার পারফরমেন্স তুমি তোমার ভিডিওর মধ্যে করতে পারবে। বুঝতে পেরেছো? কারণ তোমরা ভিডিও তো তৈরি করো, টাইম দিচ্ছ, ভিডিও শুট করছো, এডিটিং করছো, থাম্বনেল বানাচ্ছ, আপলোড করছো, প্রচুর টাইম দিচ্ছ। বাট টাইমটা টাইমের মতো করে কিন্তু দিতে পারছো না, সেই এফার্ট দিতে পারছো না। কেমন ভিডিও তৈরি করা উচিত তোমার চ্যানেলে তুমি সেটা জানো না, তাহলে কি করে ভিডিওতে ভিউজ আসবে? উটপাটাং একটা ভিডিও, মন করা একটা ভিডিও দিলে কি চলবে? চলবে না। আচ্ছা চলে সেরকম ভিডিও, কিন্তু সেরকম অডিয়েন্স থাকতে হবে। আমি যদি এখন আমার মন করে একটা ভিডিও তৈরি করি, আমার কিন্তু অডিয়েন্স আছে, আমার ভিডিও দেখবে, কম করে 1000টা ভিউজ কিন্তু হবে। বাট তোমাদের কিন্তু হবে না, কারণ তোমাদের চ্যানেলের মধ্যে কোনো অডিয়েন্স নেই। অডিয়েন্স আসুক, অডিয়েন্সটাকে নিয়ে আসো। অডিয়েন্সটাকে কিভাবে আনবে সেটা তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। যদি তোমরা এই ভুলগুলো শুধরে নিয়ে তুমি কাজ করতে পারো ইউটিউব চ্যানেলে, তাহলে আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না। কিন্তু ইউটিউবে সাকসেস পেতে চলেছো তোমরা এবার। এই 2024-এ পাওনি, অসুবিধা নেই, 25-এ পাবে, 100% গ্যারান্টি। সেই কারণে মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো। আর চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। তোমরা অনেকেই কল করছো কিন্তু, ঠিক আছে। আর তোমাদের যাদের বাড়ি রয়েছে অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, কলকাতা, আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার হইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না, ঠিক আছে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদেরকে আমি দেখিয়ে দেব, বুঝিয়ে দেব কিভাবে ভিডিওতে ভিউজ আনবে, কি করে ভিডিওকে ভাইরাল করবে, ঠিক আছে। তো সবার প্রথমে তোমরা একটা ভিডিও আপলোড করে দিয়েছো, ঠিক আছে, মানছি তোমরা ভিডিও আপলোড করে দিয়েছো, কিন্তু তোমরা জানো না যে এই ভিডিওটা চলবে কি চলবে না। কিন্তু এখন তোমরা বুঝতে পারবে সেই ভিডিওটা চলবে কি চলবে না,
ঠিক আছে। তো সেই কারণে ওয়াইড স্টুডিওটাকে ওপেন করবে তোমরা, ঠিক আছে। আমি এখান থেকে তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি ওয়াইড স্টুডিওটা। তো সোজাসুজি তোমরা চলে আসবে ওয়াইড স্টুডিও ওপেন করে অ্যানালাইটিক্স এর মধ্যে চলে এলে, আসার পরে তুমি এদিকে কি দেখতে পাবে জানো, এদিকে দেখো পুরোপুরি নতুন একটা অপশন কিন্তু শো করিয়ে দিয়েছে। আমি তোমাদেরকে সবার প্রথমে একটু দেখাতে চলেছি। এখানটায় দেখো রেভিনিউ রয়েছে, ঠিক আছে। এই যে রেভিনিউ, আমাদের রেভিনিউ রয়েছে, অডিয়েন্স রয়েছে, কন্টেন্ট রয়েছে, ওভারভিউ রয়েছে। এখানটা নতুন একটা কিন্তু অপশন অ্যাড করেছে ট্রেন্ড। এই ট্রেন্ডটাকে কাজে লাগিয়ে তোমরা তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, সঠিক শুনেছো, এই ট্রেন্ডকে কাজে লাগিয়ে ভিডিওকে ভাইরাল করতে পারবে। কিভাবে? তো চলে যাও ট্রেন্ডের মধ্যে। ট্রেন্ডের মধ্যে চলে যাওয়ার পরে এবার এখানটাতে দেখো কি রয়েছে, টপ সার্চেস। তোমার চ্যানেলে কিন্তু টপ সার্চেস কিন্তু এখানটাতে রয়েছে। আমার চ্যানেলে আমার মতো রয়েছে, তোমার চ্যানেলে তোমাদের মতন রয়েছে। জাস্ট এই যে অ্যারো আছে, অ্যারোতে ক্লিক করো। অ্যারোতে ক্লিক করার পরে এখানটায় প্রচুর কন্টেন্ট তুমি দেখতে পাবে, ঠিক আছে। কতগুলো কন্টেন্ট? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা কন্টেন্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এখানে আমার চ্যানেলে কি রয়েছে, হাউ টু ইনক্রিজ ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার্স অন ইউটিউব, নিউ চ্যানেল সেটিংস ইউটিউব, ইউটিউব ভিউজ ইনক্রিজ অ্যাপ, ঠিক আছে, ভ্লগ ভিডিও আপলোড টাইম, ডেলি ভ্লগ এডিটিং অ্যাপ, দেখতে পাচ্ছ, ইউটিউব ডেলি ব্লগ ইনকাম, তারপরে হাউ টু ইনক্রিজ মাই ওয়াচ টাইম অন ইউটিউব, হাউ টু ইউটিউব চ্যানেল ইনকাম, ঠিক আছে। এই যে কিওয়ার্ড গুলো আছে, তোমার ক্যাটাগরি অনুযায়ী, তোমার চ্যানেল অনুযায়ী কিন্তু কিওয়ার্ড থাকবে। তোমাকে এই সমস্ত কিওয়ার্ডে ভিডিও তৈরি করতে হবে, এখান থেকে কন্টেন্ট নিয়ে তোমাকে ভিডিও তৈরি করতে হবে। তো সেই কারণে আগামী এই যে কটা রয়েছে এখানে কন্টেন্ট, 12খানা কন্টেন্ট, তুমি 12খানা দরকার নেই, 8খানা কন্টেন্ট এখান থেকে বেছে নাও। আগামী 8 দিনের ভিডিওর কন্টেন্ট তোমার এখান থেকে বেরিয়ে গেল। তো কি করে করবে, সোজাসুজি এখান থেকে স্ক্রিনশটটা মেরে নাও, জাস্ট স্ক্রিনশট, ঠিক আছে। এই যে টেক স্ক্রিনশট আমি ক্লিক করে দিলাম। তো আমার কিন্তু একটা স্ক্রিনশট মেরে আমি রেখে দিলাম, আমি এই কন্টেন্টে ভিডিও বানাবো। এটা তোমাদেরকে করতে হবে। তোমাদের কিন্তু যার যে কটা আসবে সে কটা তোমরা স্ক্রিনশট মেরে রাখবে, সেই অনুযায়ী কন্টেন্ট তৈরি করবে। এখানেই কিন্তু শেষ নয়। তারপরে দেখো ব্যাক করো, এখান থেকে ব্যাক করার পরে এখানে দেখো রিসেন্ট ভিডিও, এখানে কিছু ভিডিও তোমাদেরকে এক্সাম্পল স্বরূপ কিন্তু দিয়ে দিচ্ছে। তো আমার চ্যানেল অনুযায়ী কিন্তু এখানটায় বেশ কিছু ভিডিও আছে, আমি এখান থেকে আইডিয়া নিয়ে নিতে পারি কেমন টাইটেল দিতে হবে, কেমন থাম্বনেল দিতে হবে, সবটা কিন্তু আইডিয়া নিয়ে নিতে পারবো, বা আমি ভিডিও দেখেও কিন্তু বুঝে নিতে পারবো যে কেমন আমাকে করতে হবে ভিডিওটা, ঠিক আছে। এখান থেকে তোমরা আইডিয়া নিয়ে নিতে পারছো। তারপরে দেখো এখানটায় কি রয়েছে, কন্টেন্ট গ্যাপ ফর শর্টস। তোমরা যদি শর্ট ভিডিও তৈরি করো তাহলে এখানটায় ক্লিক করো, এই যে এই তীরের মধ্যে ক্লিক করো, ঠিক আছে। শর্ট চ্যানেলের জন্য এখানটায় শর্ট ভিডিওর কন্টেন্ট তুমি পেয়ে যাচ্ছ। কেমন কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে তোমার শর্ট চ্যানেলে, বুঝতে পেরেছো? শর্ট চ্যানেলে কিন্তু যেমন তেমন ভিডিও করলে কিন্তু হবে না, পারফেক্ট কন্টেন্ট তোমাকে তৈরি করতে হবে। সঠিক কন্টেন্ট করতে পারলে সেই শর্ট ভিডিও শর্ট ফিডে যাবে, আর শর্ট ফিডে গেলে কিন্তু প্রচুর ভিউজ তুমি আনতে পারবে, বুঝতে পেরেছো? তো সেই কারণে এই যে কন্টেন্ট গুলো দিয়ে দিচ্ছে, টাইটেল দিয়ে দিচ্ছে তোমাদেরকে, এই টাইটেলে এই কন্টেন্টে তুমি কাজ করো, দেখবে বেনিফিট কিন্তু অনিবার্য পাবে। তারপরে দেখো একটুখানি এখানটাতে দেখো, এই যে এখানে কি রয়েছে, এখানে রয়েছে হচ্ছে এক্সপ্লোর টপিক। এখানে জাস্ট ক্লিক করে, এই যে জিজ্ঞাসা চিহ্নতে ক্লিক করে দাও। এখানে ক্লিক করার পরে এখানটায় কি বলছে দেখো, এখানে কিন্তু চলে এসছে কোথায়, ইউটিউব হেল্পের মধ্যে চলে এসছে। জাস্ট এই ক্রিয়েটার টিপসের মধ্যে ক্লিক করে দাও। এই ক্রিয়েটার টিপসের মধ্যে ক্লিক করে দিলে এবার তোমার চ্যানেল অনুযায়ী তুমি কিন্তু টিপস পাবে। তোমার যদি শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে শর্ট টিপস পাবে, তোমার যদি লং চ্যানেল হয়ে থাকে এই ভিডিও টিপস পাবে। যদি তোমার লাইভ তুমি শুধুমাত্র করো, শুধু লাইভের জন্য চ্যানেলটা করেছো, আগে কয়েকটা ভিডিও দিয়েছিলে, তুমি সাবস্ক্রাইবার গেইন করে নিয়েছো, এখন জাস্ট তুমি শুধুমাত্র লাইভ করছো, তো লাইভের টিপসও কিন্তু এখানে পেয়ে যাবে। এবার সাপোজ ধরো তুমি একটা লং চ্যানেল করেছো, চ্যানেলটা গ্রো করাতে পারছো, তো কিভাবে গ্রো করবে? গ্রো করানোর জন্য তুমি সোজাসুজি ভিডিও টিপসের মধ্যে ক্লিক করে দাও। এই ভিডিও টিপসের মধ্যে ক্লিক করে দিলে এবার এখানটা কিন্তু গেট স্টার্টেড দেখতে পাচ্ছ, এই গেট স্টার্টেড। তারপরে এখানে প্রচুর কিছু লেখা রয়েছে, পলিসিস, গাইডলাইন্স, প্রচুর কিছু আছে। তো অত কিছু তোমার দেখার প্রয়োজন নেই, তুমি সোজাসুজি এখানটাতে আন্ডারস্ট্যান্ডিং ইওর পারফরমেন্স এখানে ক্লিক করে দাও, ঠিক আছে। তোমার মেন দরকার কি, ভিডিওর পারফরমেন্স দরকার, কিভাবে ভিডিওতে পারফরমেন্সটাকে বাড়ানো যায়। এটা যদি একবার জানতে পারো, বুঝতে পারো, তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসা সম্ভব, ভিউজ আসবে 100% গ্যারান্টি, ঠিক আছে। তো জাস্ট এর মধ্যে ক্লিক করো, ক্লিক করার পরে দেখো অনেক কিছু এখানটায় দেখাচ্ছে। তো এখান থেকে বেশি কিছু তোমাদের দেখার দরকার নেই, তোমরা সোজাসুজি এখানটায় ক্লিক করবে যে নিউ এন্ড রিটেনিং ভিউয়ার টিপস এর মধ্যে,
ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করে দাও। তো এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখন যদি তুমি তোমার চ্যানেলে নতুন ভিউয়ার আনতে পারো এবং সেই নতুন ভিউয়ারকে পুরানো ভিউয়ারে কনভার্ট করতে পারো, ঠিক আছে, তারা যেন তোমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখে, সেটা যদি তুমি ব্যবস্থা করতে পারো, তাহলে আশা করি তোমার চ্যানেলের রিচ ডাউন হবে না। যেমন আমার চ্যানেলে কিন্তু ওই জিনিসটা আছে, সেই কারণে কিন্তু আমি আমার ভিডিওগুলোকে ভাইরাল করতে পারছি এবং লাইফ টাইম ভিডিওতে ভিউজ আনতে পারছি। বুঝতে পেরেছো? তো এখানে সেই টিপসটা দিয়ে দিচ্ছে। তো ইউটিউব কি বলছে? ইউটিউব বলছে তোমার চ্যানেলটা যেন ঠিক এই পজিশনে থাকে, ঠিক আছে, কিন্তু তোমাদের চ্যানেলটা রয়েছে এই পজিশনে, ঠিক আছে, এই পজিশন রয়েছে তোমাদের চ্যানেলটা। যদি এই পজিশন থাকে তাহলে কিন্তু হবে না। যেমন এখানে গ্রাফ দেখাচ্ছে, এই যে পার্পল কালারটা হচ্ছে রিটার্নিং ভিউয়ার আর এই ব্লু কালারটা হচ্ছে নিউ ভিউয়ার। তো এই ব্লু কালারটা তোমাদের উপরে থাকে, পার্পলটা নিচে থাকে। অর্থাৎ কি, তোমাদের ভিডিও একবার দেখে চলে যাচ্ছে, তারপরে কিন্তু রিটার্ন করে আসছে না, অর্থাৎ পছন্দ হচ্ছে না তোমাদের ভিডিও। অডিয়েন্সকে পছন্দ করাতে হবে, পছন্দ করানোর জন্য তোমাকে ওই রকম কন্টেন্ট করতে হবে। যেমন তোমাদেরকে শুরুতে দেখিয়ে দিলাম, কারণ এগুলো তোমার চ্যানেলের জন্য। ইউটিউব কি বোকা? ইউটিউব ভেবে চিনতে বুঝে শুনে তোমার জন্য কন্টেন্ট গুলো বাছাই করে দিচ্ছে, আর তুমি সেই কন্টেন্টে ভিডিও না বানিয়ে উটপাটাং ভিডিও তৈরি করছো, যা মন চাইছে তাই আপলোড করছো। এমনটা একদম করতে যাবে না। এমনটা করলে কিন্তু বেজায় বিপদ, চ্যানেলটা কখনো কিন্তু গ্রো করাতে পারবে না। বুঝতে পেরেছো? তো এটা দেখো, আমার চ্যানেলটা একটু তোমাদেরকে দেখিয়ে দেবো আমি, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। ব্যাক করে যাচ্ছি, ঠিক আছে, ব্যাক করে তোমাদেরকে দেখিয়ে দিই। এবার দেখো অডিয়েন্সে চলে গেলাম। অডিয়েন্সে যাওয়ার পরে দেখো এই যে আমার, দেখতে পাচ্ছ ঠিক ইউটিউব যেরকম দেখিয়ে দিয়েছে ঠিক সেরকমই কিন্তু আমারটা রয়েছে। বুঝতে পারলে? দেখতে পেয়েছো? এই যে পার্পল লাইনটা বলেছে উপরে রাখতে হবে, উপরেই আছে কিন্তু আমার, কারণ আমার ভিডিও একবার যে দেখছে সে কিন্তু আবার রিটার্ন করে আসছে। তো রিটার্নিং ভিউয়ার কিন্তু আমার চ্যানেলে আছে। জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখো আমার চ্যানেলে কিন্তু রিটার্নিং ভিউয়ার কিন্তু এখন চলে আসছে সুন্দরভাবে, দেখতে পাচ্ছ? আর নিউ ভিউয়ারও আছে। নিউ ভিউয়াররা কিন্তু একবারে আসছে দেখতে, তারপরে কিন্তু আবার আসছে আমার ভিডিও দেখতে। তো এটাই কিন্তু প্রয়োজন। এটা যদি থাকে তোমার চ্যানেলে, তবে কিন্তু কখনো তোমার চ্যানেল রিচ ডাউন হবে না, একদম ভিউজ ডাউন প্রবলেমটা দেখা যাবে না। বুঝতে পেরেছো? তো সেই জন্য অডিয়েন্সের পছন্দসই যদি ভিডিও হয়, অডিয়েন্স যদি পছন্দ করে, তবে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তুমি কখন ভিডিও দেবে তার জন্য অপেক্ষা করে থাকবে। এবং সেই অপেক্ষার অবসান কিন্তু একটা সময় হবে, তুমি ভিডিও আপলোড করলে তারা দেখবে এবং মন্তব্য করবে, লাইক করবে। বুঝতে পেরেছো? লাইক, কমেন্ট করবে, শেয়ারও করবে এবং তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমাকে আগে বাড়িয়ে দেবে। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু আর এদিকে ওদিকে না তাকিয়ে যেভাবে তোমাদেরকে দেখালাম, এই ওয়াইটি স্টুডিওকে ব্যবহার করে নিয়ে তুমি ভিডিওকে তৈরি করো, আপলোড করো। তোমার চ্যানেল যদি আজকে এখানে থাকে, আগামী 15 দিনের মধ্যে এখানে উঠে যাবে, 100% গ্যারান্টি। বুঝতে পেরেছো? আমি এইভাবেই কিন্তু চ্যানেলটাকে কন্ট্রোল করে রেখেছি এবং এই অনুযায়ী কাজ করে কিন্তু চ্যানেলটাকে বড় করছি আস্তে আস্তে। বুঝতে পেরেছো? তো সমস্তটা বুঝিয়ে দিলাম। কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।